1575 সাল গুলবদন বেগমের জাহাজকে আটক করা হলো, সেটি যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল। গুলবদন বেগম ছিলেন সম্রাট বাবরের কন্যা এবং তৎকালীন সম্রাট আকবরের পিসি। পর্তুগিজদের সঙ্গে বেশ কিছুদিন নেগোসিয়েশন চলার পর অবশেষে একটি মোটা টাকা ঘুষ দিয়ে তবেই গুলবদন বেগম মক্কার উদ্দেশ্যে আবার রওনা হন। দুর্দণ্ড প্রতাপ মোগল সম্রাট আকবরের সময় এমন ঘটনা ভাবতেই কেমন অবাক লাগে, কিন্তু সময়টাই ছিল ঠিক তেমনই। মোগল সম্রাটের কন্ট্রোল শেষ হয়ে যেত ভারত ভূখণ্ডের মধ্যেই। যে মুহূর্তে আরব মহাসাগর শুরু হয়ে যেত, সমস্ত কন্ট্রোল চলে যেত পর্তুগিজদের হাতে। পর্তুগিজদের কাছ থেকে লাইসেন্স না নিয়ে এবং তাদেরকে মোটা টাকা ঘুষ না দিয়ে কোনো রকম ব্যবসা বাণিজ্য বা মক্কার উদ্দেশ্যে পরিযাত্রীদের প্রেরণ কোনোটাই সম্ভব ছিল। এইভাবে পর্তুগিজরা বেশ ভালোই চালাচ্ছিলেন, কিন্তু সমস্যা তৈরি হলো জাহাঙ্গীরের সম্রাট হওয়ার পর। জাহাঙ্গীর পার্সোনালিটির দিক থেকে ছিলেন বেশ ফ্রেন্ডলি, কিউরিয়াস প্রকৃতির একজন মানুষ। যুদ্ধ এইসবেতে খুব বেশি তার ইন্টারেস্ট ছিল না, তিনি বরং পেন্টিংয়ের দিকে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলেন। এই জাহাঙ্গীরের সময় পর্তুগিজদের এই একচেটিয়া কন্ট্রোলের ওপর বেশ ভালো রকম একটি ধাক্কা লাগলো। পর্তুগিজদের কাছ থেকে যে লাইসেন্স নিতে হতো ব্যবসা বাণিজ্য বা মক্কা যাওয়ার উদ্দেশ্যে আরাবিয়ান সি দিয়ে, এই ব্যাপারটি মোগলদের প্রেস্টিজে বেশ কিছুদিন ধরেই লাগছিল। একে তো পর্তুগিজরা খ্রিস্টান, তার উপর এই লাইসেন্সটি আসতো তাতে মেরি এবং যিশুর ছবি থাকতো, তো মোগলদের খুশি না হওয়ারই কথা। কিন্তু এই 1613 খ্রিস্টাব্দে একটি হিন্দু নারী পর্তুগিজদের সাথে এমন একটি ঝামেলায় জড়িয়ে পড়লেন যে পর্তুগিজদের বেশ বেগ পেতে হল। যার কথা এখানে বলা হচ্ছে তার নাম মারিয়াম উজ জামানি। মারিয়াম উজ জামানি, যাকে আমরা অনেকেই ভুলবশত যোধাবাই হিসাবে চিহ্নিত করে থাকি। কেন ভুল সেটি অন্য আরেকদিন আলোচনা হবে। তা যাই হোক, এই মারিয়াম উজ জামানি ছিলেন আকবরের সিনিয়র মোস্ট বেগম এবং জাহাঙ্গীরের মা। সম্মান, অর্থ সব দিক থেকেই মারিয়ামের ক্ষমতা ছিল প্রচুর। সেই সময় একমাত্র মোগল নারী যার একটি মিলিটারি র্যাঙ্ক ছিল। 12,000 ঘোড়সাওয়ারের সর্দার ছিলেন তিনি। এছাড়া তিনি নিজের নামে ফরমান পর্যন্ত জারি করতে পারেন। এই মারিয়ামের সেই সময় একটি জাহাজ ছিল যার নাম ছিল রাহিমি। এই রাহিমি সেই সময় ভারতবর্ষের বাণিজ্যের দিক থেকে দেখতে গেলে যে সমস্ত জাহাজে বাণিজ্য হতো তার মধ্যে সবচেয়ে বড় ছিল রাহিমি। এই রাহিমির মাধ্যমে পণ্য আদান প্রদান হতো আরাবিয়ান সি এবং রেড সির মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সাথে, এবং মক্কার উদ্দেশ্যে পরিযাত্রীদের নিয়ে যাওয়া হতো। পর্তুগিজরা মোগলদের ওপর একটু চাপ বাড়াবে ভেবে করলো কি, এই রাহিমিকে আটক করলো এবং দিল তাতে আগুন লাগিয়ে। এই ঘটনা জাহাঙ্গীরকে রাগে আগুন করে দিল। একে তো মারিয়াম উজ জামানি হচ্ছে মোগলদের সেই সময় রাজমাতা, তার উপরে তিনি আবার জাহাঙ্গীরের মা। জাহাঙ্গীর এতই রেগে গেলেন যে তৎক্ষণাৎ দামান বন্দর আটক করে দিলেন এবং সুরাত থেকে পর্তুগিজদের সমস্ত রকম ব্যবসা বাণিজ্যের পথ রোধ করে দিলেন। ফতোয়া জারি করলেন যে ভারত ভূখণ্ডের মধ্যে মোগল সাম্রাজ্যের মধ্যে পর্তুগিজদের ব্যবহৃত বা পর্তুগিজদের নিয়ে আসা কোনো রকম পণ্য ব্যবহার করা যাবে না। পর্তুগিজরা এতে এমন ভ্যাবাচাকা খেয়ে গেল যে 1 লক্ষ টাকা জরিমানা দিয়ে জাহাঙ্গীরের সাথে অনুনয় বিনিময় করতে লাগলো এবং তাকে রিকোয়েস্ট করতে লাগলো তিনি যেন তাদের ওপর ভরসা রাখেন, ইংরেজদের ওপর যেন বেশি ভরসা না রাখেন। জাহাঙ্গীর এতে কানই দিলেন না, উপরন্তু ইংলিশ দূত থমাস রোকে আগ্রায় রাজধানীতে আসার আমন্ত্রণ জানালেন। এমনই ছিল মারিয়াম উজ জামানির ক্ষমতা। 1611 খ্রিস্টাব্দে আরেকটি ঘটনা ঠিক এরকম হয়েছিল, যেখানে মারিয়াম উজ জামানির একজন প্রতিনিধিকে একজন ইংলিশ প্রতিনিধি একটি অকশন বা একটি নিলামে হারিয়ে দেয়। এতে মারিয়াম এতই অপমানিত বোধ করেন যে তিনি গিয়ে জাহাঙ্গীরের কাছে এই ব্যাপারে আলোচনা করেন। কিছুদিনের মধ্যেই তৎক্ষণাৎ ইংলিশ দূত উইলিয়াম হকিন্সকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই ছিল মারিয়াম উজ জামানি। আজকালকার সেলুলয়েডের পর্দায় এইসব ঘটনা জনসমক্ষে আসে না। মারিয়াম আকবরের শুধুমাত্র বেগমই ছিলেন না, তিনি মোগলদের দরবারে ছিলেন একজন লেডি অফ অথরিটি, প্রেস্টিজ অ্যান্ড রেসপেক্ট।